বিকালবেলা পরিবারের সকলে মিলে আমরা জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলাম। তার সাথে আমরা খেয়েছিলাম ওড়িশার অথেন্টিক একটা মিষ্টি ছানার গজা, আর তার সাথে সেদিনকে আমরা বৌমনি আর দাদা ভাইয়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম। তো সবটা আজকের ব্লগে থাকছে। তো বিকেলবেলা আমরা সবাই কুর্তি টাইপের কিছু পরার চেষ্টা করেছিলাম, কারণ জগন্নাথ মন্দিরে আমরা যেটুকু গুগল করে গিয়েছিলাম যে নতুন যে নিয়ম হয়েছে সেই অনুযায়ী কুর্তি শাড়ি এইগুলো অ্যালাউ, সাধারণত জিন্স বা শর্টস এইগুলো মেয়েদের একদমই অ্যালাউ না। যদিও জগন্নাথ মন্দিরে যাওয়ার পর আমার ধারণাটা একদমই বদলে গেছে, কারণ অনেককে আমি দেখেছিলাম যে অন্য ধরনের জামাকাপড় পরেও গেছেন। বাট তোমরা গেলে অবশ্যই চেষ্টা করবে যে একটু ট্র্যাডিশনাল কিছু পরে যাওয়ার। এখানে আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছি। আমাদের যথারীতি দুটো টোটো করতে হয়েছিল, সবাই মিলে চাপাচাপি করে আমরা তো উঠে পড়েছিলাম। আর ওই দেখো আমাদের আর একটা টোটো। আর তারপরেই আমরা আস্তে আস্তে এই যে বাড়িগুলোর পাশ দিয়ে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য চলে যাচ্ছিলাম। আমি একদম জন্ম থেকে প্রতি বছর যেহেতু পুরী আসছি, এই বাড়িগুলো বা এই বাড়ির স্ট্রাকচারগুলো আমার কাছে খুবই নস্টালজিক, কারণ ছোটোবেলায় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আমরা জগন্নাথ মন্দিরে যেতাম। আর আমি জানি যারা অনেকবার পুরী এসেছো বা অনেক দিন আসা হয় না পুরীতে, এই রাস্তাঘাটগুলো অনেকটা বদলে গেছে। বাড়িগুলো একই রকম আছে, কিন্তু একটা বাঘ বাড়ি ছিল যার সামনে একটা বড় বাঘ বসানো থাকতো, সেই বাড়িটাকেও আমি এবছর খুঁজে পাইনি। তারপর আস্তে আস্তে যখন যাচ্ছিলাম তখন জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখতে পেয়ে মনটা এত শান্তি হয়ে গেছিলো। আর এই রাস্তাগুলো তো পুরোই চেঞ্জ করে দিয়েছে। 2021 সালে যখন লাস্টবার এসেছিলাম, এইখানে একটা বড় রাস্তা ছিল, তোমরা যারা আগে এসছো তারা জানো। সেই রাস্তাটা এখন পুরোপুরি খুব সুন্দর একটা বাগান করে দিয়েছে, মানে টোটালি চেঞ্জ। তোমরা এলে সত্যি বলছি প্রথমবার চিনতে পারবে না যে তোমরা কোথায় এসে গেছো। ছোটোখাটো একটা স্বর্গ মনে হচ্ছিলো জায়গাটাকে দেখে। আর তারপর এই যে দেখো, তখনও ধ্বজা তোলা হয়নি মনে হয়, আর তখন খুব সুন্দর লাগছিল চারিদিকটা। আমাদের দর্শন ততক্ষণে হয়ে গেছিলো। যেহেতু ভেতরে ফোন বা মোবাইল কিছুই অ্যালাউ করে না, সেহেতু যথারীতি ভেতরের ভিডিওটা আমি নিতে পারিনি। তো দর্শন করে এসে আমরা বারেটা করে ভিডিও করছিলাম। দাঁড়াও তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জায়গাটা একটু একটু করে দেখিয়ে দিই। এই জায়গাটা হলো জগন্নাথ মন্দিরের দক্ষিণে যে দরজাটা আছে সেই দিককার। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো, গাছপালা সব কিছু দিয়ে একদম সাজানো। তারপর দেখি এক লরি করে পুরো ভর্তি জগন্নাথ ভোগ, যেটা দেওয়া হয় জগন্নাথের, সেই ভোগের যে মাটির মানে জায়গাটা থাকে সেই জায়গাটা এসেছিল। সব মিলিয়ে বেশ সুন্দর ছিল জানো তো। আমি এখন আছি জগন্নাথ মন্দিরের একদম বাইরে, অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে রথ যে তৈরি হয় সেটা দেখতে। আমি জানি না কতটা কি ভয়েস ওভার আমি করতে পারবো, যার জন্য আমি এখানে ভয়েসটা দিচ্ছি। তো চলো আমি যা যা দেখবো তোমাদেরকেও সেটাই দেখাবো। আমি তো ভীষণ এক্সাইটেড, তো লেটস গো। তারপর দক্ষিণী দরজা থেকে আমরা হাঁটতে হাঁটতে রথের কাঠামো দেখব বলে এগিয়ে চলেছিলাম একদম যে মুখ্য দরজা সেই দরজার দিকে। তারপরে আমাদের এই চারজনের সাথে দেখা হয়ে যায়। ওরা চারজন মন্দিরের ভেতর থেকে আমাদের থেকে ছিটকে গেছিলো, সেই জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম। ফাইনালি সবার সাথে একটা ভিডিও করে নিলাম। ওদের অলরেডি রথের কাঠামো দেখা হয়ে গেছে, তো ওরা যাবে এখন জেঠুদের কাছে বসতে, আর আমি দিশু দাদাভাই আর বাপি যাব এখন রথের কাঠামো দেখতে। আর দেখো এই হলো আগের বছরের মনে রথের কাঠামো, আর তার সাথে এই বছরে তৈরি হচ্ছে নতুন রথের কাঠামো। অলরেডি শুধু এইটুকুনি দেখানো যেত, কারণ এইটুকুই বাইরের দিকে রাখা থাকে, এইটুকুই দর্শনীয় থাকে, তাই তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর এই জায়গাটা দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর জগন্নাথ মন্দিরের সামনের দিকটা কতটা যে পরিবর্তন হয়ে গেছে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি প্রতিটা মুমেন্ট দেখছিলাম আর এনজয় করছিলাম, বিশ্বাস করো এতটা সুন্দর ছিল। তারপর আমরা সবাই মিলে একটা অটোতে উঠে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দিশু বসেছিল বৌমনির কোলের ওপরে। সরি বাড়ি কেন বলছি, হলিডে হোমে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমরা হলিডে হোমে ফাইনালি যাইনি, আমরা মাঝ রাস্তায় ডিসাইড করি যে আমরা স্বর্গদ্বারের কাছে নেমে ওখান থেকে আমরা সমুদ্র সৈকতের দিকে হাঁটা লাগাবো, টুকটাক জিনিসপত্র দেখবো কিরাম কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, তার সাথে আমরা সমুদ্রের পাড়ে একটু সমুদ্রের হাওয়া খাবো। মানে পুরীতে এসছে সমুদ্রের সন্ধ্যেবেলার হাওয়া খাবো, এটা তো হতে পারে না। তারপর সমুদ্রের ওখানে গিয়ে দাদা ভাই আর দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, আর এখানে আমরা সবাই মিলে অনেক আড্ডা দিয়েছিলাম সেদিনকে। তারপর বৌমনি এখানে 4টে চায়ের কাপ ধরে দাঁড়িয়েছিল, মানে বসেছিল, তো আমি এখানে সেই ভিডিওই করছিলাম। আর এখানে দেখো দিদি ভাই কী রকম করছে। তো এখানে আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম, অনেক আড্ডা দিচ্ছিলাম। আর এখানে আমার বোনু অ্যাজ অলওয়েজ ফোনে ব্যস্ত। তারপর একটু দাদা ভাইকেও দেখিয়ে দিলাম, দাদা ভাই সামনের রোতে বসেছিল। যাই হোক সবাইকে দেখানোর পর হঠাৎ করে আমাদের খুব ক্রেভিং হচ্ছিলো যে আমরা ছানা পোড়া খাবো, কিন্তু প্রচুর মানুষকে জিজ্ঞেস করার পর দেখলাম সবার কাছেই প্রায় ছানা পোড়া শেষ। যেটা ছিল সেটা হচ্ছে ছানার গজা।
এটাও কিন্তু ওড়িশার একটা অথেন্টিক মিষ্টি। আর আমি এতবার পুরী এসেছি, বিশ্বাস করো না আমি কোনোবারে ছানা পোড়া খেয়েছি, না আমি ছানার গজা খেয়েছি, কিন্তু এবারে আমি ডিসাইড করেই এসেছিলাম যে আমি কিন্তু সব রকম কিছু ট্রাই করবই। তো ফার্স্টেই আমরা নিয়েছিলাম ছানার গজা, তো এটাই আমরা নিয়েছিলাম খাওয়ার জন্য। তো খেতে ভীষণ সুন্দর ছিল, মানে পুরো অন্যরকম একটা টেস্ট, অনেকটা রসগোল্লা টাইপের খেতে, বাট রসগোল্লা নয়, মানে কি আর বল, মানে অদ্ভুতই একটা টেস্ট, বাট ভীষণ সুন্দর খেতে ছিল। তো এখানে আমি, বৌমনি, পুটাই, তারপর দিদি ভাইরা তো অলরেডি অনেক কিছু খেয়েছিল, তো দিশু, সবাই মিলে আমরা ট্রাই করেছিলাম ছানার গজা। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ট্রাই করছি, বিশ্বাস করে সত্যিই খেতে খুব সুন্দর ছিল। তোমরা যদি কখনো পুরীতে আসো অবশ্যই এই জিনিসটা ট্রাই করো। তারপর বৌমনি নামছিল ওপর থেকে নিচে, মানে বৌমনিদের রুমটা ওপরে ছিল। আর এখানে বৌমনির জাস্ট কোনো আইডিয়া নেই বৌমনির জন্য আমরা সবাই মিলে কি কি প্ল্যান করেছি। এই যে আমার বনু কেক টেক একদম সব কিছু রেডি করে আনছিল। বিশ্বাস করো বৌমনিদের কিন্তু 13 তারিখে, মানে আমরা যেদিনকে ট্রেনে উঠেছি সেদিনকে অ্যানিভার্সারি ছিল, কিন্তু আমাদের এই প্ল্যানিংটা ছিল যেহেতু 13 তারিখে আমরা ট্রেনে ট্রাভেল করবো, তো এই জন্য 14 তারিখে আমরা পৌঁছেই সেই দিনকে বৌমনির অ্যানিভার্সারি সেলিব্রেট করব। আর বিশেষ করে আমাদের অনেক দিনকার এটা প্ল্যান, বাট বৌমনিকে আমরা জানতেও দিইনি, কিন্তু পুটাই আস্তে 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 জেনে গেছিলো, মানে যেদিনকে সেলিব্রেশন হবে সেদিনকে সকালে পুটাই জেনেছে। আমরা পুটাইকেও আগে থেকে বলিনি, কারণ ও যদি ওর বাবা মাকে ভুল করে বলে দেয় সেক্ষেত্রে মানে আমাদের সব মানে সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। এখানে খুব সুন্দর করে আমরা দুজনে অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম। এই যে মানে খুব দুজনেই ভীষণ ভীষণ হ্যাপি ছিল। আর তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশন। কত বছর হয়ে গেল আমার নিজেরও মনে নেই, শুধু তোমাদের অ্যানিভার্সারি ছিল এটুকু আমার মনে আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর তার থেকেও বড় কথা, কাল সকালে আমরা জগন্নাথ মন্দিরে সবাই মিলে পুজো দিতে গেছিলাম, সেই ভ্লগও আসছে। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা, বাই।